যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছি বিশাল একটি এনজিওপি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শক্তি ফাউন্ডেশনে 575 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে ট্রেনি অফিসার। এখানে সর্বমোট পদসংখ্যা রয়েছে 400টি, অর্থাৎ 400 জন নেওয়া হবে এই ট্রেনি অফিসার পদটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই পদটির জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা এখানে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে। সো অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 10 মে 2024। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন ট্রেনি অফিসার নেওয়া হবে 400 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদসংখ্যা রয়েছে। আর এই পদটির জন্য দেখতে পাচ্ছেন কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই ট্রেনি অফিসার পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, স্নাতক পাশ করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স যাদের বয়স সর্বোচ্চ 35 বছর তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন মাসিক বেতন ভাতা প্রদান করা হবে 12,000 টাকা, আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে মাসিক বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে 20,500 টাকা। এছাড়াও দেখতে পাচ্ছেন স্থায়ীকরণের পরে মাসিক বেতন প্রদান করা হবে 25,500 টাকা। মোটরসাইকেল চালানোর প্রতি মাসে অতিরিক্ত 1,500 টাকা প্রদান করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছেন পদের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ 35 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা রয়েছে 60টি। তো বুঝতেই পেরেছেন এখানে 60 জন লোক নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং বা ফিনান্স বা ম্যানেজমেন্ট থেকে আপনাদেরকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে। অভিজ্ঞতার কথা বলা রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য করা হয়েছে। আর প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে শিক্ষানবিশকালে 22,500 টাকা, স্থায়ী করা হলে বেতন প্রদান করা হবে 26,500 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক নেওয়া হবে 50 জন। এখানে দেখতে পাচ্ছেন স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে, যাদের সর্বোচ্চ 44 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কথা বলা রয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5 কোটি টাকার ঋণ স্থিতি অথবা কমপক্ষে দেখতেই পাচ্ছেন 1,200 ঋণ পরিচালনার শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 37,000 টাকা, স্থায়ী করা হলে 40,000 টাকা বেতন প্রদান করা হবে। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সিনিয়র শাখা ব্যবস্থাপক নেওয়া হবে 20 জন। স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে, যাদের বয়স সর্বোচ্চ 46 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছেন 5 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 40,000 টাকা, স্থায়ী করা হলে 40,000 টাকা বেতন প্রদান করা হবে। এরপর দেখতে পাচ্ছেন এরিয়া সুপারভাইজার নেওয়া হবে 20 জন। স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে, সর্বোচ্চ যাদের বয়স 47 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 45,000 টাকা, স্থায়ী করা হলে 50,000 টাকা বেতন প্রদান করা হবে। এছাড়া অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এরপর দেখতে পাচ্ছেন রিজিওনাল হেড নেওয়া হবে 5 জন। স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে, যাদের বয়স সর্বোচ্চ 50 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনাদের 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 68,000 টাকা, স্থায়ী করা হলে 72,000 টাকা বেতন প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক বা সিনিয়র প্যারামেডিক মহিলাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে অথবা 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন করতে হবে, যাদের বয়স সর্বোচ্চ 35 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা বলা রয়েছে ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের সংখ্যা রয়েছে 20টি, অর্থাৎ 20 জন নেওয়া হবে এই পদটির জন্য। মাসিক বেতন প্রদান করা হবে 16,200 টাকা। বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তো আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে এই সুযোগ সুবিধাগুলো দেখে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ ফি হিসাবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য দেখতেই পাচ্ছেন 6,000 টাকা জমা দিতে হবে। জামানত 1, 2 ও 7 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে। আর এখানে কিভাবে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উল্লেখিত 2 থেকে 5, 6 ও 7 নং ব্যতীত দেখতেই পাচ্ছেন পদের শিক্ষানবিশকাল 6 মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্যতলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের নিম্নলিখিত ঠিকানায় আগামী জুনের 10 তারিখ আপনাদেরকে 2024 তারিখের মধ্যে পাঠাতে হবে, অর্থাৎ 10ই জুন 2024 তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পাঠাতে হবে। খামের উপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে দেখতেই পাচ্ছেন SMS এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে, অর্থাৎ এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে SMS করা হবে। এরপর দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। তো বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যে 10 জুন 2024 তারিখের ভিতরে কিন্তু আবেদন ফর্মটি তাদের ঠিকানায় পৌঁছতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন কারা কারা অগ্রাধিকার ভিত্তিতে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ কোন কোন জেলার প্রার্থীরা এখানে অগ্রাধিকার ভিত্তিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্ন পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।